নিজের প্রশংসা নিজের কত কম কোন আমার হাতে চিকেন গ্রিল খাওয়ার রেস্টুরেন্ট থেকে চিকেন গ্রিল কিনা খাওয়ার কথা ভুলেই গেছে। তাও মাত্র 1 ঘন্টায় রান্নাটা করছি। তো রেসিপিতে ফেরা যায়। প্রথমে দেখেন চিকেন মাঝখান দিয়ে এরকম করে কাইটা লইছে জানি মশলাটা মুরগির ভিতরে যায়। আর মুরগি অবশ্যই বানতে লইবেন, নালে কিন্তু রান্না করতে সময় মুরগির ঠ্যাং দুইটা চায় খাওয়া যাবো। তো যাই হোক, আমি প্রথমে এখানে দিয়ে দিলাম টক দই। আর টক দইটা আমি আগে টক দইটা দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিলাম প্রথমেই। এই চিকেন গ্রিল আপনারা ভিডিও না দেখলে বুঝবেন না। তো টক দই দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম সয়া সস আর হলো টমেটো সস, দুইটা একসাথে মিক্স করুম। তারপর এটা আবারও চিকেনের উপর দিয়ে লমু। চিকেনের আনাচে কানা দিবেন, কোনো অংশ জানি বাকি না থাকে। মনে করবেন আজকে চিকেনের গায়ে হলুদ, তো ওইভাবে একেবারে পুরো মশলা টসলা ভালোভাবে মাখায় লইবেন। হঠাৎ বিকালবেলা মুরগি টাইনা কইতাছে কয়টার গ্রিল করো, সবাই মিলা খামু। বুঝবার পিস রান্না করে খাওয়াই। এখন চিকেন গ্রিলটা হেরা রেস্টুরেন্টে নাই না আমার হাতে। হলুদ দেওয়া শেষ। আর এটাতে কিন্তু আপনারা 30 মিনিট 1 ঘন্টা সময় ছিল না, তো এর লেগে আমি মনে করেন সাথে সাথে এটা যা করার করে ফেলাইছি। তো আমি গ্রিলের মশলাটা বানালুম। প্রথমে লইলাম 3 টেবিলটা। তারপর এখানে আমি দিয়ে দিমু পেঁয়াজ আর হলো মরিচ ব্লেন্ড করে লইছি, ওটা দিয়ে দিমু। আপনারা যতটুকু গ্রেভি পছন্দ করেন অতটুকু পেঁয়াজ আর মরিচটা লয়ে লইবেন। তারপর এটা আমি ভালোভাবে মিক্স করে লমু। আর এটা কিন্তু বানানো অনেক সহজ, আপনারা এটা দেখবেন। তো এখানে আমি দিয়ে দিলাম লবণ, তারপর এখানে দিয়ে দিলাম জিরা, হালকা একটু গরম মশলার গুঁড়া, অবশ্যই সরিষার তেলটাই দেওয়া লাগবে। দেখাম এখানে আমের আচার দিয়ে দিমু 2 টেবিল চামচ। আপনারা চাইলে জলপাইয়ের আচারটা দিয়ে দিমু। মরিচের গুঁড়া, আমি যেহেতু একটু ঝাল ঝাল চাইছিলাম তার লেগে মরিচের গুঁড়াটা একটু বেশি করে ইউজ করছি। তারপর এটা ভালোভাবে মিক্স করে লমু। মশলাটা গ্রান আইবো, মনে করবেন যে কাঁচা মশলাটা গিলা খেয়ে ফেলে। আর মশলাটার কালারটা তো এটার ওখানে আমি চিকেনটার উপরে মিলাই আলুমু, মানে চিকেনটা হলুদ দিয়ে আলুমু। আর আপনারা কিন্তু এই রেসিপিটা মনে করেন বাসায় যে কোনো গেস্ট আইলে না করে দিবার পারবেন। মশলাটার উপরে ওখানে দিয়ে দিমু 1 টুকরা লেবু। আমি কিন্তু বড় সাইজের 1 টুকরা লেবু লইছি, যেহেতু চিকেনটা অনেক বড়। আনাচে কানাচে মাইক খালুমু। তো এখন একটা কথা কই, আপনার কাছে কার কার আমার ভিডিওটা কিন্তু ফলো করে দিবেন। টিকটক থেকে যারা দেখতেছেন তারা কিন্তু আমার পেজটা ফলো করে লিংকটা দেওয়া আছে। মানে করার মধ্যে দিয়ে দিমু তেল, তেলটা একটু বেশি করে দিবেন। তারপরে তেলের মধ্যে দিয়ে দিমু যে চিকেনটা দেওয়ার পরে কিন্তু আমি চুলাটা কমাচ্ছি, কিন্তু চিকেনটা আমি ডাইকা সেদ্ধ করে লমু। যেহেতু চিকেনটা অনেক বড়, তাহলে কিন্তু চিকেনটা মনে করেন যে চুলাটা বাড়া দিলে উপরটা ভাজা হয়ে যাবে বেশি, আর হলো ভিতরটা কাঁচা থাকবো। আর এই যে দেখেন আমি কি সাহসী, মানে হাত দিয়ে মানে নাড়তাছি চাটতাছি, কারণ খুরচুন দিয়ে নাড়বার গেলে চিকেনটা ভেঙে যাবো গা। আর চিকেনটা যেহেতু অনেক বড়, তো আমি এটা নষ্ট করবার চাইতাছি না, তো এর জন্য ছিলাম। আর এই যে দেখেন চিকেনটা থেকে কিন্তু অনেক পানি উঠছে, এটা কিন্তু আমি দেই নাই। আর এই পানিতে চিকেনটা সেদ্ধ হয়ে যাবো। তো চিকেনটা সেদ্ধ হওয়ার পরে আমি চুলাটারে বাড়া দিয়েছিলাম, আর ওটারে ভাজা ভাজা করে উঠা লইছি। ওইটা আমি ভিডিওতে নিতে পারিনি, মানে তাড়াহুড়া করে যেহেতু রান্না করছি লেগে আমি নিবার পারি নাই। তো চিকেনটা উঠানোর পরে ওই তেলের মধ্যে মশলাটা কতক্ষণ কষা লইবেন, আর দেখবেন যে এরকম সুন্দর একটা কালার হয়ে গেছে। আমি ভাইজা উঠা লইছিলাম, এই যে দেখেন কি সুন্দর কালার হয়েছে, এটা আমি দেখাইতে পারি নাই। তো যাই হোক, এই চিকেনটা এখন এটার মধ্যে দিয়ে দিমু। আর আমার হাতের দিকে কেউ তাকায় না, তাকাইছিলাম সাইডে, আর একদিক দিয়ে আমি চিকেনটাও রান্না করতেছিলাম। তো বারবার হাত ভরে না, কারণ খামু তো আমরাই। ওখানে চিকেনের উপরে কিন্তু গ্রেভিটা দিয়ে দিমু, আর চুলা রাস্তা এই পর্যায়ে আয়া। আর এই যে দেখেন আমাদের চিকেন গ্রিলের ফাইনাল লুক। কিন্তু না, এটা আমি নিজে বানাইছি। আর বাসায় কোনো জামাই টামাই আসলো এরকম করে চিকেন, আপনারা মানে আঙ্গ ঢাকার মধ্যে জামাই গো এরকম করে আলাম মুরগি দেয় সামনে। তো যাই হোক, এই যে দেখেন এক সাইড আমি মেয়োনিজটাও বানা লইছিলাম, আর এই যে নান রুটি গুলো বানাইছি। রুটি আর মেয়োনিজের রেসিপিটা দিবার গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য দিলাম না। গ্রেভি দিয়া ভরা ভরা খাইতে এত মজা, এটা কিন্তু রেস্টুরেন্টের কোনো অংশে কম না, আপনারা না বানাইলে বুঝবেন না। খাইতে এত মজা। এর আগে আপনাকে অবশ্যই এই চিকেন গ্রিলের রেসিপিটা বাসায় বানায় খাইবেন, তাহলে রেস্টুরেন্টটা কিনা খাওয়া ভুলে যাবে। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ।